এই যে ছোট লোকের বাচ্চা, সারাদিন কাজ কাম বাদ দিয়ে কি করতেছিস তুই? এই তো আমি তো তোমার কাপড় শুকা দিচ্ছিলাম, অনেকক্ষণ যাবত রোদ ওঠে নাই তো, আমি তো অন্য কামে ব্যস্ত ছিলাম, তাই কাপড়গুলো শুকা দিতে দেরি হয়ে গেল। কিন্তু তুমি এখানে কেন? তোমার কি কিছু লাগবো? আমার কিছু লাগবো মানে? বেলা কয়টা বাজে? হ্যাঁ, সূর্য কই উঠছে? এখন পর্যন্ত আমি কেন আমার নাস্তা পাইলাম না? আসলে অন্য কাম করতেছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে বও, আমি অক্ষণে তোমার নাস্তা নিয়ে আইছি। অপেক্ষা করবো মানে? তুই আমার কাজ দেখাইতেছস? তুই একটা কথা ভুলা যাস না যে সময়ের কাজ সময় মতো করতে আমি পছন্দ করি। একে তো ঠিকঠাক মতো তুই আমার সকালের নাস্তাটা পর্যন্ত দাস নাই, তার উপরে আবার অজুহাত দেখাইতেছস, আমার মুখে মুখে তর্ক করতেছস। দিন দিন তোর সাহস দেখে অনেক বাইরে গেছে। তুমি আমার লগে এমন ব্যবহার করতেছো কেন? দেখো, তুমি কিন্তু ভুলা যাও না, আমি এই বাড়ির জামাই। তুই একদম ঠিক কথা কইছিস, তুই আমার জামাই, কিন্তু কোনো সাধারণ জামাই না, ঘর জামাই। আর ভুলা যাওয়ার কথা বললি না, ভুলা হয়তো তুই গেছস, কিন্তু আমি ভুলা যাই নাই। তোরে আমি টাকা দিয়া দলিল করে এই বাড়িতে জামাই করে আনছি, তুই আমার দলিল করা জামাই। অতএব আমি যা যা বলমু তোর ঠিক তাই তাই করতে হবে। হ, মানছি তুমি আমাকে টাকা দিয়ে দলিল করে বিয়ে করছো, কিন্তু তাই বলে তো তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। শোন, আমি যে কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুই অন্তত খুব ভালো করে জানিস। কি করবা তুমি? কি করবা? হ্যাঁ, কি করবো তুই দেখতে চাস? অথই, এটা তুই কি করলি? হ্যাঁ, জামাইয়ের গায়ে কেউ হাত তোলে? হাজার হলে সে তো স্বামী। জামাই? জামাই না সাই? এই, তোর এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, কথায় কথায় জামাইয়ের গায়ে হাত তোলস, এগুলো কিন্তু ভালো না। তোর দিন দিন কিন্তু সাহস বেড়ে দিতেছে। মা, আমার সাহস বাড়ে নাই, দিন দিন সাহস ওর বাইরে যাইতেছে। ও ভুইলা গেছে যে এই বাড়ি তোর পরিচয়টা কি। একে তো আমাগো বাড়িতে ঘর জামাই হয়ে আছে, দ্বিতীয়ত আমার মুখে মুখে আবার তর্ক করে, ঠিকঠাক মতো আমার কাজকর্ম করতে চায় না। এই জন্যই তো আমি ওর গায়ে হাত তুলছি। বৈশা বৈশা 3 বেলা খালি গিলবো আর গায়ের চর্বি জমাবো। আমি না এই বাড়িতে কোনো গরু ছাগল পালি না, কথাটা মাথায় রাখিস। চুপ কর অথই। জামাই বাবাজি যত বড় অন্যায় করুক না কেন, তুই বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলতে পারোস না। স্বামীর গায়ে হাত তোলা শুধু পাপ না, মহাপাপ। মা, তুমি হয়তো একটা কথা ভুলে যাইতে পারো, কিন্তু আমি ভুলি নাই। ওরে আমি 5 লক্ষ টাকার বিনিময়ে এই বাড়িতে বিয়ে করে আনছি। ও আমার স্বামী না, ও আমার দলিল করা স্বামী। অতএব আমি ওরে এখন থেকে যা যা বলমু ওর তাই তাই করতে হবে। তোরে আমি একটা কথা শেষবারের মতো বইলা দিতেছি, এরপর থেকে যদি তুই আমার কথা মতো না চলস, তাহলে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হইতে পারে তুই কল্পনা করতে পারবি না। জামাই বাবা, আমার মেয়ের ব্যবহারে আমি খুবই লজ্জিত। আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি এই বাড়িতে থাইকা অপমানের পর অপমানিত হইতেছো। আমি কি করবো আমি নিজেও জানি না। আম্মা, আপনি এভাবে কেন কইতেছেন? আপনার বা আপনার মেয়ের তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার কপালের। আমি তো আর 5টা জামাইয়ের মতো জামাই না, আমি তো আপনার মেয়ের দলিল করা জামাই। তাই আপনার প্রতি আমার কোনো রাগ নেই মা। আম্মা, আমার এ নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি যান, আমার অনেক কাম আছে, আমার কপালে যা আছে তাই হইব। ওলানারে কতদিন ধইরা দেখি না, বারবার মনটায় কে লেগে জানি চাইতেছে পোলাটার লগে দেখা করতে। কি করে যায় পোলাটার লগে দেখা করি? তুমি চিন্তা করো না, পোলাটা তোমার চিকিৎসার লেগে এতগুলা টাকা জোগাড় করে দিল। অহন তো তুমি একটু সুস্থ হইছ। শুনো, তুমি হুদা কামে বেহুদাই চিন্তা করতেছ। চিন্তা করো না তো, সময় সুযোগ বুঝা পোলার লগে তোমার আমি দেখা করাই আনম না। আর দেখা হইছে, পোলা তো এখন বড় লোকের মায়া বিয়া করছে। আমগো কথা কি মনে আছে? আমগো বুঝলা গেছে গা। কি যে কও না তুমি, তোমার চিকিৎসার লেগে এতগুলান টাকা পোলাটা জোগাড় করে দিল। তাই তারও তুমি চিন্তা করো না, তোমারে তো আর আমি এখন চোখের দেখা দেখাইতে পারবো না, তাই তোমারে আমি ফোনে কথা কয় দিতে পারবো। তোমার মনে সান্ত্বনাটা আমি দিতেছি তারও। হ্যালো বাজান,
কেমন আছো তুমি মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস বাজান? তোর বাজানের কথা কোনে লেগেই তোরে ফোন দিছি। তোর বাজান আজকে তোর লেগা নাকি খুব পরান্ডা পড়তাছে। তোর বাজানের লগে একটু কথা কত বাজান। ঠিক আছে মা, তুমি বাবার কাছে ফোনটা দাও। নে। হ্যালো বাজান, বাজান, হ্যালো। বাজান, ও বাজান। কি হইলো? কি গো, ওলাই তো ফোনটা কাইটে দিল। তুমি হুদাই চিন্তা করো না তো, পোলার মনে হয় খুব দরকারি ফোন আইছে, হিল্লিগা কাইটা দিছে। শুনো, তোমারে 2-1 দিনের ভিতরে পোলা লগে দেখা করাই আনমু না। অন ঘরে চলো তো, তোমার ওষুধ খাইতে হইব। চলো চলো। কি এলো? তুমি আমার ফোন নিলে কেন? তার মানে সারাদিন এইসবই করা হয় তাই না? সারাদিন এইসব করস, তুই কাজে ফাঁকিবাজি দাস তাই না? আমি তো তোমার দেওয়া সব কাজ কইরাই এই মাত্র বসলাম, বসে একটু বাড়িতে কথা বললাম। খবরদার, যে পর্যন্ত তুই আমার কাজ কাম ঠিক মতো না করবি সেই পর্যন্ত এই ফোন তুই পাবি না। আর হ্যাঁ, একটা কথা, তুই ভবিষ্যতেও তোর বাবা আর তোর মায়ের সাথে কথা বলার চেষ্টাও করবি। ঠিক আছে, তোমার দেওয়া সব কাজ আমি করে দেবো, তোমাকে আর ভুল ধরতে দেবো না। তুমি আমার মোবাইলটা দাও। এই চুপ! কাজ কামে আমি ভুল ধরি তাই না? ঠিকঠাক মতো কাজ করবি না তুই, তাহলে কে করবো? তোর বাপ এসে করবো। দেখো, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমার বাপের নিয়ে একটা কথা কইবা না। বাবা, বাপের কথা বলাতে দেখি তোর গায়ে ফসকা পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোর বাপের নিয়ে আমি আর কোনো কথা কমব না, কিন্তু তুই ঠিকঠাক মতো আমার কাজগুলা করিস। আর যদি সেটা না করস, এর পরিণতি কতটা খারাপ হইতে পারে তুই খুব ভালো করেই জানিস। এখন বইসা না থাইকা আমার জুতাটা পরিষ্কার করে দে। কি ব্যাপার, এরকম হা কইরা শোনার কি আছে? আমি তোরেই কইতাছি, জুতাটা পরিষ্কার করে দে। আয়, এই দাঁড়া, এক মিনিট। বাবা, গামছার কি হাল! তোর যে নোংরা গামছা, তোর এই গামছার থেকে না আমার জুতাটাই অনেক পরিষ্কার। যাই হোক, তোর সাথে এত কথা বাড়াইতে চাই না, আমি বাইরে যাইতেছি, সমস্ত কাজ তুই করে রাখবি। আর হ্যাঁ, তোর এই যে ফোন, এই ফোন আমি সাথে করে নিয়ে যাইতেছি, তার কারণ আমি খুব ভালো করেই জানি যখন আমি বাড়িতে থাকবো না, ঠিক কাজে ফাঁকি দিয়া তুই এই ফোন নিয়ে মা বাপের সাথে কথা বলবি। এই সুযোগ আমি তোরে দিতাছি না, মন দিয়ে কাজ কর। একটু পা চালাইয়া চলো। তোমার কি হাঁটতে অনেক কষ্ট হইতেছে? ধইরা নিমো? আমার রাতে একটু কষ্ট হয়, যে আমি অপারেশনের রোগী না। আয়ো। আচ্ছা, আস্তে আস্তেই চলো তুমি। বাজান, আকাশ, আকাশ রে, ও বাজান, কই গেলি? আমার 2 নয়নের মনিটা কই রে? আমি তো কাউরেই দেখতেছি না। ও আকাশ, কি গো, তুমি একটু ডাক দাও না আমার বাজান রে। মা, বাবা, তোমরা কখন আইলা? আর তোমরা কেমন আছো? ভালো আছি রে বাজান, অনেকটাই ভালো আছি। অহন তোরে দেহনের পরে আমরা আরো ভালো আছি। অহন বাবা, তোমার শরীরের অবস্থা এখন কেমন? আর আগের চেয়ে এখন কেমন আছো? ভালো আছি রে বাজান। তুই টাকাটা দিয়া যে অপারেশন করাইছস, এরপর থেকে আমার শরীরটা অনেক ভালো লাগতেছে। তুই কেমন আছিস রে বাপ? আপনারা এখানে খাড়া রয়েছেন কেন? জামাই বাবাজি, তুমিও, তোমার আব্বা আম্মা এসে আমার ডাক দিবা না? ঘরে চলেন, আসেন। ভালো আছি বিয়ান সাহেবা, আপনি কেমন আছেন? আর অহনার ভিতরে যাবো না, আইছিলাম আমার পোলাডারে দেহনের লেগা। আমার আকাশে দেখে হালাইছি, আমার পরানটা জুড়াই গেছে। অহনার ভিতরে যাবো না, আমরা হন যাবো গা বিয়ান সাহেবা। লিমা, বোন আমার, তুই কেমন আছিস বোন? তোরে কতদিন দেখি না। হ ভাইজান, আমিও ভালো আছি। তুমি ভালো আছো তো? আমি আল্লাহর রহমতে ভালো আছি বোন। তোর এরম লাগতেছে কি লিগা? তোর মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগতেছে। তোর কি কোনো অসুখ বিসুখ হইছে? হরে বাজান, আমি তো এটা ভালো করে খেয়াল করি নাই।
আমার পোলার শরীরটাও শুকাই গেছে, মুখটাও শুকনা শুকনা লাগতেছে। ও বাজান, তুই কি খাওয়া দাওয়া করস না ঠিক মতন? তুই কি অসুস্থ? মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তো এখানে অনেক শান্তিতে আছি। 3 বেলা ভালো মন্দ খাইতে পারতেছি। আমার তো কোনো কামই করতে হয় না। তোমাকে বৌমা আমার কোনো কামই করবার দেয় না। মাশাল্লাহ, আমার বৌমা দেখতে শুনতে যেমন সুন্দর, তার ব্যবহার আচার আচরণ মনে হয় অনেক ভালো। আমি শুই না অনেক খুশি হইলাম রে বাজান। আমগো তো 3 কাল গিয়া 1 কালে পড়ছি। এই ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবো, এটাই তো আমগো শান্তি। দেখতে হইব না পোলাটা কার? পোলাটা তো আমার সোনার টুকরা পোলা। সেই পোলার বউ তো সোনার মতনই সুন্দর হইব, তাই না? দাঁড়ায় দাঁড়ায় খালি এখানে কথা কইবা, বাড়িতে যাইতে হইব না? বেলা তো অনেক হয়ে গেছে, চইলা যাইতেছে গা বেলা। ওহ, ঠিকই কইছো বিয়ান সাহেবা, আমাকে আর দেরি করুন যাইব না। আমার পোলারে দেখতে আইছিলাম, ওর দেখা হইয়া গেছে। অহন আমরা যাই, যাইতে যাইতে নাইলে রাইত হইয়া যাইব। ভাইজান, তুমি তো তাহলে বিয়া কইরা জিতছো, ভাবি মনে হয় অনেক লক্ষ্মী, তাই না? আরে বোন, অনেক লক্ষ্মী। বাবারে, তুই তো ওই যে বাজারের কদ্দুসের দোকান, ওই দোকানের মিষ্টি খুব পছন্দ করতি। সেই জন্য তোর লাগে আসার সময় দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বিয়াই, এই যে ধরেন। কি দরকার ছিল? কি গো, তুমি এনো খারি রইলা কে? চলো যাই, এই বেলা তো চলে যাইতেছে। কিসে যাইবেন? ছেলের শ্বশুর বাড়িতে আইছেন, না খেয়ে যাইবেন, এটা কোনো কথা হইলো? চলেন ঘরে চলেন। জামাই বাবাজি, তুমি একটা কাম করো, বাজারে যাও, বাজারে গিয়ে বড় ইলিশ মাছ আনো আর গরুর মাংস আনো, আর তোমার বাপ মা যা যা পছন্দ করে সব নিয়ে আইসো। আপনারা আসেন। কিন্তু আম্মা, আপনার মায়ের জিজ্ঞেস না করে কি কামরা করা ঠিক হইব? হ, ভালো কথা মনে করছস বাজান। তয় বৌমা কই? বৌমারে তো দেখতেছি না। হ বাবা, তোরে দেখা অনেক শান্তি লাগতেছে। বৌমাটার একটু ডাক দে, আমি নয়নটা বইটা একটু দেখি। আমার লক্ষ্মী বৌমাটার দেখলে আমার মনটা অনেক শান্তি পাইব। ডাক দে। কিন্তু মা, তোমাকে বৌমা একটু গঞ্জে গেছে, সব সময় তো বাড়িতেই থাকে। আজকে কি জন্য একটা কাম করছে, তাই একটু গঞ্জে গেছে। বিআই সাহেব, আপনি গো বৌমা ঠিক টাইমে আয়া পড়বো। এইখানে খাড়ায় না থাকে, একটু ঘরে চলুন তো, কিছু খাওয়া দাওয়া করেন। আসেন। জামাই বাবাজি, তুমি খাড়ায় রইলা কেন? যাও বাজারে যাও। আসেন আসেন। ঠিক আছে আম্মা, তাহলে আপনি ভিতরে যান, আমি অক্ষণে আইতেছি। মা, বাবা, তো তোমরা ভিতরে যাও, আমি আসতেছি। বোন, তুইও যা। আসেন আসেন আসেন। বিয়েন সাহেবা, আপনার বিয়ে কি কয় জানেন? ওই বিয়েনের হাতে জোশ আছে, যার আনতে তাই মজা লাগে। বৌমা, কেমন আছো? কি ব্যাপার? আপনারা আপনারা আমাদের বাড়িতে কি করতেছেন? তোমাকে কোনো কিছু না কইয়াই তোমাকে দেহনের লেগে আমরা আইসা পড়ছি। তুমি খুশি হও নাই? অবাক তো হয়েছি ঠিকই, কিন্তু মোটেও খুশি হই নাই। অতই মুরব্বীর সঙ্গে এমনি করে কথা কয়? এই তোরে শিখাইছি। উনারা তো শ্বশুর শাশুড়ি হয় না, নিজের ইচ্ছায় বিয়া করছোস। আমগুলা তো তখন কিছু কষ্ট নাই, আর এখন শ্বশুর শাশুড়ি দেখলে তো জলে কেন? মা, পাগল হয়ে গেছো তুমি? তুমি কি ভাই ভাই কথাটা কইলা কও তো, যে এরা দুইজন আমার শ্বশুর আর শাশুড়ি? এরা দুইজন কোনোদিনও না আমার শ্বশুর আর শাশুড়ি হওয়ার যোগ্যতাও রাখে না। দেখো, তুমি আমার সাথে যা মন চায় তা ব্যবহার করো, কিন্তু তুমি আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না। বাবা, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করছি বলে তোর গায়ে কি ফসকে পড়ে গেল নাকি? শোন, এত নাটক আমি এই বাড়িতে বসে বসে দেখতে পারবো না। তোর বাবার মারে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোয় যেতে কও। না বৌমা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বাইর করতে হইব না, আমরা নিজেরাই চলে যাইতেছি। তবে যাওনের আগে তোমার কাছে আমার একটা অনুরোধ বৌমা, আমি যাওনের আগে আমার পোলাডারে লগে করে নিয়ে যাইতে চাই। তুমি না কইরো না? নিয়ে যাইতে চান তাই না? ঠিক আছে, নিয়ে যেতে পারেন, এটা আমার কোনো আপত্তি নাই। তবে নিয়ে যাওয়ার আগে আমার 5 লক্ষ টাকা আমারে বুঝাইয়া দিয়া, করয় গন্ডায় হিসাব করে দিয়া, তারপর আপনার ছেলে আপনি নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? আর সেই টাকা যদি না দিতে পারেন, তাহলে তো আপনার ছেলে আমার অনুমতি ছাড়া এই বাড়ি ছাড়া এক পাও নড়তে পারবো না। বুঝতে পারছেন? কি কইতাছো বৌমা?
5 লক্ষ টাকা? আমাগো কাছে তো এত টাকা নাই। আমরা এত টাকা তোমারে কই থেকে দিব? টাকা যেহেতু দিতে পারবেন না, আপনার ছেলের এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার আশাটাও করেন না, ঠিক আছে? আপনাদের ভালোই ভালোই কয়ে দিতেছি, এই বাড়িতে যেন নেক্সট টাইম আর না দেখি। শুনে রাখেন একটা কথা, আপনার ছেলে কিন্তু আমার যেমন তেমন জামাই না, এই বাড়ির ঘর জামাই। মানে আপনার ছেলেরে আমি 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিছি, ও আমার দলিল করা জামাই। তাই ওর সাথে আমি যখন যেমন ব্যবহার করবো ও ঠিক সেইটাই মানতে বাধ্য। বাজান, বৌমা তো লগে এমন করে কথা কইতেছে কেন? আর কি জানি কইলো দলিল করা জামাই। দলিল করা জামাই মানে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছেন না? আমি খুব সহজে বুঝাই দিতেছি। এই যে আপনার স্বামী, সে যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তার যখন অপারেশনের দরকার ছিল, তখন তো আপনার ছেলের হাতে এতটা টাকা ছিল না, কেমনে আপনার স্বামীর চিকিৎসা করাবো? সেই জন্য আপনার ছেলে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল। সেই টাকার মাধ্যমে আপনার স্বামীর চিকিৎসা করায় আপনার স্বামীরে সুস্থ করছে। আর সেই 5 লক্ষ টাকার বিনিময়ে আপনার ছেলেরে আমি এই বাড়িতে চুক্তি করে রাখছি, মানে ও আমার দলিল করা জামাই। অতএব আমি যখন যেটা বলবো ও সেটা শুনতে বাধ্য। বাজান, তুই আমার অপারেশনের জন্য, আমার বাঁচানোর জন্য তোর জীবনটারে বিসর্জন দিয়ে দিলি, সবকিছু তুই শেষ করে দিলি। বাবা, আমি বাইসে থাকতে তুমি আমার সামনে ধুকে ধুকে অসুখে মইরা যাইবা, এটাকে আমি সহ্য করতে পারবো? তাই আমি কোনো উপায় না পাইয়া শেষমেশ 5 লক্ষ টাকার বিনিময়ে ওর কথা আমি রাজি হয়েছি। সেকেন্ড টাইম যেন এই মানুষ দুইটারে আমাগো বাড়িতে না দেখি। আর এই যে আমি বাইরে থেকে আসছি, আমার গোসল করতে হইব, গোসলের পানি দে। আদিক্ষেতা, মা বাপরে দেখে একদম আদিক্ষেতা বাইরে যেতেছে। তাড়াতাড়ি আয়। মা, বাবা, তোমরা চলে যাও, আমার জন্য তোমরা আর অপমানিত হইও না, তোমরা চলে যাও। এইটা আমি কি দেখলাম এইখানে এসে? মনে কত স্বপ্ন নিয়ে, আশা ভালোবাসা নিয়ে আইছিলাম। আমার পোলার বউ অনেক সুখে আছে, শান্তিতে আছে। আমার পোলার সুখের সংসার দেখতে আইছিলাম, আর এটা কি দেখে গেলাম? আল্লাহ, এই দিন দেওয়ানের আগে আমারে তুমি কেন এই দুনিয়া থেকে উঠাই নিলা না? আমার এই পরনে তোর সহ্য হইতেছে না। আমার পোলার এত দুঃখ, এত কষ্ট এই 2 চোখ দিয়ে দেখা আমি আর পারতেছি না সহ্য করতে। কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিতেছ? তুমি কি জানো না খোদা, আমরা গরিব মানুষ, আমাকে এত বড় অসুখ কেন দিলা তুমি? কেন দিলা? মা, ও মা, এখানে বয়ে বয়ে আপনি কাঁদতেছো কেন? ল ঘরে যাই। কানবো না তো কি করবো রে মা? কান্দন ছাড়া তো আমাকে আর কোনো উপায় নাই। আমার কেমন ঘরে যাইতে মন চাই রে মা। আমার এই 2 চোখ দিয়া যা দেখাইছি, এই কান দিয়া যা শুইনা আইছি, আমার আর কোনো কিছুই ভাল লাগে না। আমার 2 চোখের মনিরে আমি রাইখাইছি আগুনের মধ্যে। আমার পোলাটার মনে এত কষ্ট, এত দুঃখ, আমি এটা কোনো সময় বুঝি নাই রে মা। আমাগো লেগা, তোর বাপের লেগা, তোর ভাই এত কষ্ট করতেছে ওই বাড়িতে, এত অপমান অপদস্থ সহ্য করতেছে, আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না রে মা। কি গো, এইখানে তুমি বিলা পইরা আর পারলে কি হইব কও? কপালের লিখন না যায় খন্ড,
আল্লাহ পাক কপালে যা লেখা দিছে তা তো তোমার আমার কিছু করার নাই। কেন গো, আমাকে কপালে লেখা ছিল? কেন কেন আল্লাহ আমাকে গরিব মানুষের ঘরে এত বড় একটা অসুখ দিল? এই জানে না যে আমরা গরিব, আমাকে টাকা পয়সা নাই, আমরা চিকিৎসা করতে পারবো না। আল্লাহ কেন এত বড় অসুখ দিল? আকাশের মা, আমরা তো মনে করছিলাম আমার পোলারা বড় লোকের মায়া বিয়া কইরা খুব সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু না, আমরা তো গিয়া দেখলাম আমার পোলারা একটা অথই সাগরের মধ্যে ভাসতেছে, আমাকে লেগে কত কষ্ট করতেছে। আমি যদি আগে জানতাম যে আমার লেগে আমার এই অসুখের জন্য পোলাটার নিজের জীবনটা বিসর্জন দিয়া তারপরে আমার জন্য টাকা পাঠাইছে, তাহলে আমি কোনদিনও আমার এই অপারেশন করাইতাম না। এখন দেখতেছি আমাকে লাগে আমার পোলাটা কত কষ্ট করতেছে। এমন জীবন নিয়ে পয়সা থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি তো আকাশের মা, এখন পয়সাও মরে আছি। ও আকাশের বাপ, তুমি কইতে পারো আমাকে ওই সুখের দিনগুলা কই হারাইয়া গেল, কই হারাইয়া গেল? দেখছো মাথাটা ভর্তি ময়লা। ওই তুই মাথাটা ভালো করে পরিষ্কার করতে পারোস না? হ্যাঁ, আর এত কোন হয়েছে কেন মাথায়? তোর যে এত করে কই যে মাথাটা নিয়ে আমার সামনে বয়, আমি একটা একটা করে উকুনগুলা বাইচা দেই না, এ বান্দা আমার কথা শুনে না। মা, আমি মাথা পরিষ্কার ঠিকই করি, খালি তোমার কাছে তেল দিতে আইলে এমন হয়। ও, আমার কাছে তেল দিতে আইলে তো এমন হইবই। আমি যে সুন্দর করে মাথা থেকে উকুনটি বাইচা দিমু, ভালো করে তেল দিয়ে দিমু, তোমার তো এটা ভাল লাগবো না। তোমার ভাল লাগবো কোনটা? তোমার ভাইজান, তোমার ভাইজান তোমার মাথায় তেল দিয়ে দিলে খুব ভাল লাগে, তাই না? ও, তোমার থেকে ভাইজান হাজার গুণে বালা। ভাইজান কত সুন্দর করে মাথায় তেল দিয়ে দেয়, আচড়াইয়া দেয়, বাইন্দা দেয়। ভাইজান আমারে কত ভালোবাসে। আর তুমি তুমি খালি ধরে ধরে আমার মারো। শুনো, বিয়া হইয়া যখন শ্বশুর বাড়িতে যাবা, যৌতুক হিসাবে তোমার ভাইজানরে লগে করে দিয়া দি মনে, কারণ তুমি তো আর ভাত তরকারি রাইন্দে খাওয়াইতে পারবা না জামাইরে। তোমার তখন ভাতের বদলে খালি শেষা খাইতে হইব, শেষা। হ, লাগলে ভাইজান রে লইয়া যাবো। মুখে মুখে খালি তর্ক করে, কইছেটা কি? খুব খিদা লাগছে, কটা খাবার দাও। এই যে আয়সা পড়ছে আমার নবাব জাদা, সারা দিন টই 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 করে ঘুরে বেড়াইয়া একেবারে পেট ভর্তি খিদা নিয়ে আইছো না? কেন পাড়ার মানুষজন তোমারে গরম গরম ভাত রাইন্দা দেয় নাই, খাও নাই তুমি? তুমি এটা কেমন কথা কইলা মা? পাড়ার লোকজন কি আমার মা নাকি? তুমি তো আমার মা, খাবারটা তুমি দিবা। বাহ, কথা কইতে পারো খুব ভালো কইরা, সাজায়ে গুছায়ে মার মনটা কেমনে নরম করা যায় এটা খুব ভালো কইরাই জানো। আচ্ছা, তোর বুড়া বাপটা সারাটা দিন খাইটা মরে, তার শরীরের অবস্থাটাও ভালো না। তোর কি মনে চায় না এটা কাজ কাম করতে বা তার হাতে হাতে কাম জোগাই দিতে? হ্যাঁ, এইভাবে আর কতদিন চলবি? মা, তুমি কি মনে করো আমি সারাদিন এমনি এমনি ঘুরে বেড়াই? আমি কামের সন্ধানে ঘুরে বেড়াই। আর চাকরি বাকরি যে করব, অত দূর তো পড়াশোনা করি নেই। আর কি আমার চাকরি দিব কও? যে কোনো একটা ভালো কাম পাইলেই অমনি কামে লাগে বলবো। তুমি কোনো চিন্তা করো না। মা, হইছে, তুমি আর ভাইজান রে কোনো কথা শুনায় না তো। ভাইজানের ক্ষুধা লাগছে, তুমি সুযোগ পাইলে খালি ভাইজান রে কথা শুনাও। হইছে বাবা, আমি মাপ চাই তোমাকে কাছে। এই তো একজনরে একটা কথা কইতে গেলে একেরে জ্বালা পোড়া উঠা যায় না? চোরের সাক্ষী গাইড কাটা। ওই ওঠ, জগ ভরে নিয়ে আয়, আমি তোর ভাইজানরে বাদ দিতেছি। এই যে নবাবজাদা, চলেন খাইতে দেই, ওঠ। মারে
অনেক রাত হয়ে গেছে, তোর বাজানের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আরে কিছু খাওয়াইয়া ওষুধ খাওয়াই দে, যা ঘরে যা। না না গো, আমার পোলা বিক্রি হয়ে যাওয়ার টাকা দিয়া আমি আর ওষুধ খাবো না। ওষুধ না খাই আমি তিলে তিলে ঘরে বইয়া থাকবো, তবু আমি সেই টাকা দিয়ে ওষুধ খাবো না। তাড়াতাড়ি আসো, বাপের বাড়িতে আইতাছে, তাড়াতাড়ি আসো। আরে কি সমস্যা কি তোমার? জোরে জোরে আসতে পারো না? এই কি কইতাছো তুমি? আর কত কিপটামি করবা? এই যে শ্বশুর বাড়িতে যাইতাছো, আমারে যে সে কখন থেকে হাঁটা হাঁটা নিতাছো, একটা অটো রিকশা গাড়ি নিলে তো পারতা। তোমাকে বলছি বাড়ি থেকে সে গাড়িটা নিয়ে আসতা, তাও তো আনলা না। নিজেই কিপটা, আবার নিজেই সবকিছু বলো, আবার 30 বার হোঁচট খেয়ে রাস্তাঘাটে পড়ো। ওই গাড়ির সাইড চাকা খুইলা উপরে কি পাখা হবে না, তারপর কি আকাশ দিয়ে উড়ে যাবো? তোমার বাপের বাড়ির রাস্তা দাও নাকি ভাঙ্গা চূড়া? এদিক দিয়ে গাড়ি নিয়ে আসলো তো আমার গাড়ির সাইডটা চাকা খুইলা সাইড দিকে যাবো। হইছে, তোমার বাহানা করা বন্ধ করো। এই যে শ্বশুর বাড়িতে যাইতাছো, তোমার সে কখন বলছি না যে মাছ মাংস মিষ্টি সবকিছু নিয়ে যাইতা, তা তো নিয়ে যাও না। আমার মান সম্মান থাকবো? আমি যে বাপের বাড়িতে যাইতাছি তোমারে নিয়ে, নিজেই তো সে কিপটামি করো, আবার বড় বড় কথা বলো। ওরে আল্লাহ রে, মাছ মিষ্টি মারাই যাইস। ওই ওই মাছ মিষ্টি নিয়ে খাইবো কে? হ্যাঁ, ওই যে গরিব চাষা ও সব গপ গপ করে খাই ফেলবো, তখন আমার কোনো লাভ হইব? হ্যাঁ, হ তুমি তো ঠিক কথা কইছো, এটা তো আমি বাইবা দেখি নাই। শোনো, আমরা যেই কাজে আসছি সেই কাজটা কি তোমার মাথায় আছে? সেই কাজটাই কিন্তু আমাকে সফল হইতে। হ তুমি একদম ঠিক কথাই কইছো, এবার আমাকে কাজটাতে সফল হইতেই হবো। সফল তো হইতেই হইব। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার বউ এই যে গরিব চাষারা বিয়া করছে ভালো কথা, এরকম খারাপ ব্যবহার করে কেন? আর খারাপ ব্যবহার করলে তার বিয়াটা করার দরকার ছিল? কোনো দরকার ছিল? উল্টা 5টা লাখ টাকা জলে ফেলা দিচ্ছে না? হ্যাঁ, আমার ছোট ভাই আসি কত স্মার্ট, কত সুন্দর দেখতে, ওরে বিয়াটা করলে কি হইতো? হ্যাঁ, তখন বিয়াটা করলে তো সব জিনিসপত্র তোমার আর আমার মধ্যে থাকতো না। হ্যাঁ, আমার ছোট ভাই আসি, তোমার বোন, দুইজনে আমাকে কথায় উঠতো বইতো, কি ভালো হইতো না? আর মাঝখান থেকে কি হয়ে গেল গা? হ যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু একটা কথা আছে শোনো। আমার বোন কিন্তু আমার বোনের জামাইয়ের সাথে এক বিছানা ঘুমায় না, আর এই সুযোগটাই আমাগো কাজে লাগাইতে হইব। আর যতদিন পর্যন্ত এই সমাধান না করতে পারতাছি, ততদিন আমি আমার বাপের বাড়ি ছাইরা কোথাও যাব না। একদম ঠিক কথা বলছি। আমরা সমস্যা সমাধান করার জন্য ওই বাড়িতে যাইতেছি। আমাকে সমস্যার সমাধানের ঠেলায় তোমার বোন জামাই চাষা বাড়ি থেকে যাতে এমনি ভয়ে পলায়া জায়গা, এই ব্যবস্থা কিন্তু আমাকে করতে হইব, তাই না? হেই বলো, চুপ থাকো। তোমার না বলছি দাওয়ালেরও কান আছে, তুমি জানো না আমরা যে কাজে যাইতেছি আমাগো ওই কাজে সফল হইতে হইব। এখন এনে দাঁড়াই থেকো না তো, চলো তো তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি যাই। চলো চলো, ঠিক আছে, আসো আসো। বুঝলাম না দুলাভাই এইভাবে আমার ফোনটা কেন কাটতেছে? কখন কল দিছিল বললো যে রাস্তায়, কিন্তু এখন আসার কোনো নাম নেই। নাই বাড়িতে কেউ নাই? কেমন আছিস বোন? ভালো আছি, তোমরা কেমন আছো? নাই, আমি ভালো নাই। যে সংসারে তোমার এরকম একটা বোন থাকবো, সেই সংসার আমি কিভাবে ভালো থাকি বলো? সেই সংসার তো খালি আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খারাপ আছি শালিকা। এই কি কইলা তুমি? তুমি আমারে নিয়ে এত বড় একটা কথা কইতে পারলা? তুমি কি আমারে নিয়ে সুখী না? আরে আরে, এই বোকা কথাকার, তুমি দুষ্টামিও বোঝো না? হ্যাঁ, আমি তো একটু দুষ্টামি করতেছিলাম শালিকা, তোমার সাথে একটু দুষ্টামি করলাম। আছি, আমরা ভালো আছি। তোমার বোন না আসলে একটু বোকা, সে বোঝে না। আমি একটা জিনিস মাথার মধ্যে আমার ঢোকে না, মানে এই একই বাড়িতে এরকম দুইটা পয়দা হইলো কিভাবে? একজন খুব চালাক, আরেকজন খুবই বোকা। শালিকা, এখন বলো তো তুমি কেমন আছো? এতক্ষণ পরে শালির দিকে নজর পড়লো। আমি তো ভালোই আছি, কিন্তু দুলা ভাই আপনাদের আসতে এত দেরি হইলো কেন কোন তো? আর কি যে বলো না, দেরি তো হইবই। অনেকদিন পর শ্বশুর বাড়িতে আইতেছি না, একটু গোছ গাছ কইরা তারপর তো শ্বশুর বাড়িতে আইতে কিছুদিন থাকতে হইব না? হ্যাঁ,
আর তাছাড়া আমি তো আসলে তোমাকে বাড়িতে প্রাইভেট কার নিয়ে আসতে চাইছি না, আসতে পারলাম না। মানে তোমাকে এই যে গ্রামের রাস্তাঘাটের যে অবস্থা, খুবই অবস্থা খারাপ, ভাঙ্গা চূড়া। ওই আমার দেখা যাবে যে গাড়ির শেষে চাকা খুলে অন্যদিকে চলে গেছে, এই কারণে গাড়িটা নিয়ে রানি নাই, কষ্ট করে আইতেছে আর কি। বলো, ভাবছিলাম কি মানে আমার শালিকা শাশুড়ির জন্য কিছু নিয়ে আসবো, আনতে পারি নাই। মানে তোমার বোনের আর আমার জামা কাপড় আই না লাগে একবারে ভরে গেছে গা, জায়গা নাই আর থাকতে না। ওমা তাই নাকি? তার মানে আপনারা এবার অনেকদিন থাকবেন তাই না? আচ্ছা শালিকা, অনেকক্ষণ ধরে খালি তোমারই দেখতেছি, শাশুড়ি আমারে দেখতেছি না, কোথায় তিনি? তোনারা ডাকো। মা, দুলা ভাই দুপুর টাইম হয়েছে না, খাওয়া দাওয়া করে মা একটু বিশ্রাম করতেছে, মনে হয় ঘুমায় গেছে। তাহলে থাক, ডাকার দরকার নাই, কাঁচা ঘুম ভাঙার দরকার নাই। হ্যাঁ, মানে যখন ঘুম থেকে ওইটা দেখবে যে আমরা আসি, চলে আসি, তখন সারপ্রাইজ। তাছাড়া কিছুদিন তো আছে, তখন সকাল দুপুর রাত ঘন ঘন দেখবে, কোনো সমস্যা হবে না তখন। হ্যাঁ দুলা ভাই ঠিকই কইছেন। আপু অনেকদিন পরে আইলো, আপনিও আইলেন, আপনি তো খুব মজার মানুষ। আপু যদি বেশ কয়েকদিন আমাকে ওই জায়গায় থাকে আমার অনেক ভালো লাগবে। হরে বোন, ভাবছি আমি আর তোর দুলাভাই কিছুদিন এ বাড়িতে থাকবো। তাছাড়া তোর দুলাভাইয়ের কাজকর্ম নাই তো, তাই ভাবলাম বাপের বাড়ি থেকে এই কিছুদিন ঘুরা যাই। খুব ভালো হয়েছে তোমরা থাকবা, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ আলাপ করবো? ঘরে গিয়ে আলাপ করি চলো। ভিতরে তো যাবই শালিকা, তোমাকে গ্রামের রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি তো আনি নাই, ওই লাগেজ ধরো আনতে আনতে হাতে ডেনা মেনা যা আছে সব ব্যথা হয়ে গেছে গা। এক কাজ করো না, তোমাকে বাড়িতে কোনো কাজের লোক নাই, একটু বলো না, একটু কষ্ট করে তার একটু ভিতরে নিয়ে যেতে। দোলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে বাড়িতে বিনা পয়সার একটা চাকর আছে না, তারে দিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছে। একটু দাঁড়ান। আকাশ, আয় আকাশ, এই ঘর থেকে বেরাই। আরে আপা, দুলাভাই, আপনারা কেমন আছেন? আছি, ভালো আছি, খুব ভালো আছি। আর ভালো থাকাটাই আমাদের জন্য স্বাভাবিক। আমরা তো আর তোমার মতো ঘর জামাই না যে খারাপ থাকবো। শালিকা, ভিতরে যাবো না? চলো ভিতরে চলো। আর শালিকা শোনো, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, আমার এই যে লাগেজটা খুবই দামি। আমার ছোট ভাই আসি ঢাকার শহরে বসুন্ধরা সিটি আছে না, বসুন্ধরা সিটি থেকে কিনা দিছে, ব্র্যান্ডের জিনিস। হ্যাঁ, নেওয়ার সময় একটু সাবধানে নিবা, যাতে আবার দাগ ভাগ না পড়ে, বুঝতে পারছো? এই ব্যাগের মধ্যে যত কাপড় চোপড় আছে একটা যেন নষ্ট না হয় আর এদিক সেদিক না হয়। কারণ কি জানোস, এই ব্যাগের যত দাম তোর বিক্রি করলেও সেই দাম দিয়ে এই ব্যাগ কেনা যাবে। দুলা ভাই আপু কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবা? চলো তোমরা। চলো শালিকা, আমরা ভিতরে যাই। চলেন। চলো। এখন আপনার গগজটা খুলে বুঝলা গেছিলাম। কি ব্যাপার, এরকম চুপচাপ এখানে বসে আছো কেন? তোমার যে প্ল্যানিং এর কথা বলতেছি, সেই প্ল্যান অনুযায়ী কাজ চলতেছে? প্ল্যানগুলো তো খুব ভালোভাবে করছি। চাকরের বাচ্চাটাকে বাড়ি থেকে কিছুতেই বের করতে পারতেছি না। ওকে যদি বাড়ি থেকে বের না করি তাহলে আমার দেবর মানে তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেবো কিভাবে? বুঝতেছো না? অবশ্য ঠিক কথা বলছো। আমার শালি বুঝছো, মানে একটা গাধা, কেন যে ওই চাষার বাচ্চারা এখনো বাড়ি থেকে বাইর করে দিতেছে না, এইটা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তুমি তো চুপ থাকার মানুষ না। সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে তুমি তো সবসময় আঙ্গুলটা বেঁকা করো। কিভাবে আঙ্গুল বেঁকা করতে জানো এটা তুমি ভালো করে জানো। তাহলে এখন তোমার কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন? ওই ছোট লোক চাকরের বাচ্চাটাকে বের করতে পারো না? আর আমরা যে মাস্টার প্ল্যানটা করছি ওইটাকে তুমি ভুলে গেছো? ওই ছোট লোক চাকরের বাচ্চাটাকে যেমনি হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। চুপচাপ এখানে বসে থাকো না। কি বলো, এখনই মাস্টার প্ল্যান কাজে লাগাবো? সুযোগটা কাজে লাগো। চলো তাহলে ফাইনাল খেলা শুরু করি। চলো। হায় 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 আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইয়া গেছে। আমি কিভাবে শ্বশুর বাড়িতে মুখ দেখাবো? আমার সংসারটা মনে হয় ভাঙলো। কি রে আপু, কি হইছে? এইভাবে চিল্লাইতেছস কিসে? আরে কিছু কবি তো। এই মনে হয় আমি শ্বশুর বাড়িতে আর মুখ দেখাইতে পারবো না। এই কান্দাকাটি থামা তো, কি হয়েছে কবি তো? মা, তোমার জামাই না আমার সুন্দর একটা স্বর্ণের গহনা
আরো গহনাগাটি অনেক কিছু ছিল, কিন্তু আমার গহনাগুলো না আমি খুঁজে পাচ্ছি না। আপু তাহলে তুই সব কি কইতে চাইতেছস বুঝায় কত? হয়েছে কি? এরকম চিৎকার করতেছ কেন? কি হয়েছে কি? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার যে স্বর্ণের গহনাটা বানাই দিয়েছিলে না, ওটা তো চুরি হয়ে গেছে। ওটা তো কোথাও খুঁজে পাইতেছি না। চুরি হইছে? এই চুরি হবো কেমনে? বাড়ির লোক কি ঘরে আইছে নাকি? ভালো করে খোঁজ খুঁজা দেখ, পাবি যা। এই এইটা তুমি কি কইতেছো? 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে তোমারে পাঠাই দিছি আর তুমি বলতেছো চুরি হয়ে গেছে? হ্যাঁ, এটা কোনো কথা? কি বলে? দেখো জামাই, আন্দাজে কোনো কথা কইও না। আমগুর এই বাড়িতে কোনোদিন কোনো কিছু চুরি হয় নাই। আর এখানে কি বাইরের মানুষ আয় যে চুরি করে নিয়ে যাবো গা? তোমার কোথাও ভুল হইতেছে, তুমি ভালো করে খুঁজে দাও। বোন বোন আমার, তুই একদম চিন্তা করিস না, কান্নাকাটি করিস না। আমরা আছি না, আমরা কোন একটা ব্যবস্থা করবো, তাই না মা? আমি তো কইলাম খুঁজা দেখতে, ওর ঘরের থেকে গয়না নিবো কি? আমার ঘরে কোনোদিন এগুলো হয়েছে নি চুরি চুরি? মা খবরদার মা, তুমি কিন্তু ওই ছোট লোকটার হয়ে একদম সাফাই গাইবা না। ওরে তোমার থেকে ভালো আমি চিনি। ছোট লোকের জাত তো বলা তো যায় না। তুমি ওরে আশকারা দিতে দিতে না মাথায় তুলে ফেলছো। আমারও মনে হইতেছে এই গয়নাগুলো আর কেউ না, ওই চুরি করছে। চুপ থাকো তুই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। যারা নাই শোনে আন্দাজে একটা কথা কইয়া দিলে হইব। তোর কথা যদি মিথ্যা হয়, তোর কিন্তু বুঝবি আমি কি কতটা খারাপ হইতে পারি। তুমি আর একটা কথা কইবা না মা, আজকে আমি সবকিছু প্রমাণ করেছি। আকাশ আকাশ আকাশ, শোন ভালোই ভালোই কইতাছি, আমার বোনের গয়না তুই চুরি করছিস না? সবার সামনে গয়নাগুলা বের করে দে, বের কর। অথই, তুমি আমার বউ হইয়া আমাকে চোরের অপবাদ দিলা। এতদিন তুমি আমাকে যা কইছো, যেভাবে কইছো সব আমি মাথা বাইতে নেছি। আর আজকে তুমি আমাকে মিথ্যা চুরির অপবাদ দিলা। তুমি আমার বউ হয়ে আমাকে অবিশ্বাস করলা। আম্মা, আপনার মাইয়া এসব কি কইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝে না। দেখো ওই 22 ক্যারেট গয়না ওই লুকায় রাখছো, সেটা বল, নাইলে কিন্তু তোর খবর আছে কইয়া দিলাম। আচ্ছা আপু, তুই কি শিওর যে তোর ওই গয়নাগুলো ওই চুরি করছে? আমি শিওর। এই শালি, এই তুমি বোকার মতো কথা বলতেছ কেন? 22 ক্যারেট গহনা এই বাড়িতে ছিল, মানে আমার বউর ব্যাগের মধ্যে ছিল। মানে এই বাড়িতে তো তুমি আর আমার ছাড়া কেউ থাকে না, তাইলে চুরি করার মতো আর কে থাকতে পারে? তোমার স্বামী গয়না চুরি করছে। একদম মুখ সামলায় কথা কবি। হ্যাঁ, কিছু হইলে খালি জামাইয়ের দোষ, কিছু হইলে জামাইয়ের দোষ। ছেলেটারে সারা জীবন একটা পর একটা অপমান কইরাই যাইতেছস। সহ্যের কিন্তু একটা সীমা আছে। তোর এই কথা যদি মিথ্যা হয়, আমার চাইতে খারাপ আর কেউ হইব না, আমি কইয়া দিলাম। কিরে এখনো খাম্বার মতো এই জায়গায় দাঁড়ায় থাকবি? ভালো ভালো তুই গয়নাগুলা বের করবি না, তাই না? বের কর গয়নাগুলা, কই রাখছিস বের কর। এই থাম, ওই না নিলে কোত্থেকে বাড়ি করবো? হ্যাঁ দেখ, তুই কিন্তু জামাইরে বারবার অপমান করতেছস, সবার সামনে অপমান করতেছস। আজকে যদি ওর চোর প্রমাণ করতে না পারোস, তারপর তুই দেখবি তোর কি করি আমি। চুপ করো মা, আজকে আমি সবার সামনে প্রমাণ করে দিমু যে ও আসলে কি, কোনটা দুধ আর কোনটা পানি, সবার সামনে আমি প্রমাণ করে দিব। আম্মা, আমি শিওর ওর ওই ব্যাগের মধ্যেই আমাকে ওই যে চুরি যাওয়া গয়নাগুলো পাওয়া যায়। আর চুপ থাকো তুমিও, কথায় কথায় খালি জামাইরে সন্দেহ করো। এই ছোট লোকের বাচ্চা, এটা তোর ব্যাগ তাই না? হ্যাঁ, ওটা আমারই ব্যাগ। দাঁড়া দেখতেছ, আজকে যদি সত্যি সত্যি এই ব্যাগের মধ্যে আমি কোনো গয়না পাই। দেখছেন আম্মা, দেখছেন? দেখি। আরে এই যে আমি তোমারে কিনে দিছিলাম। এটাই তো আমার। আম্মা এখন কি বলবেন? খুব তো বড় বড় কথা বলছেন, মানে ছোট জামাইরে নিয়ে অনেক গর্ব করছেন। এখন তো প্রমাণ হইলো আপনার এই ছোট জামাই একটা চোর। সি আকাশ, সি, তোমার দ্বারা এই কাজ আমি কোনোদিন চিন্তা করি নাই। তোমার নিয়ে সবার কাছে আমি কত বড় মুখ করছিলাম, আমার সব কথা তুমি নিচে করে দিলা। তুমি এই কাজটা কেমনে করলা? আমার মান সম্মান সব তুমি শেষ করে দিলা, আমার বিশ্বাস তুমি ভাঙিয়ে দিলা। মা, তুমি কেমনে বিশ্বাস করলে এই ফকিন্নির বাচ্চাটারে? দেখছো, তুমি না কও এরা চুরি করে না, এরা সব গহনাগাটি দেখা লোভ সামলাইতে পারে। ঠিকই তো চুরি করে বইয়া রইছে। এখন দেখো তোমার আদরের জামাই। কি মা, খুব তো কইতা যে তোমার এই মাইয়ার জামাই নাকি খুব ভালো, দুধে দেওয়া তুলসীর পাতা, এই ধরনের কাজ কাম কোনোদিনও করতেও পারবো না। আজকে তো দেখলা নিজের চোখে সবকিছু। আর এই যে তুই
কোন মুখ নিয়ে এখনো দাঁড়ায় আছো? লজ্জা করতেছে না তোর? এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো, বেরো। ওই তুই এখনো এনে খাড়ায় আছিস? এখনো খাড়ায় আছিস কে? প্রমাণ তো হয়ে গেছে তুই একটা চোর। তোর এই ব্যাগ ট্যাগ নিয়া এখনো বাড়ি থেকে বাইরে যা। যেই বাড়িতে জামাই হয়ে আইসা চোরের অপবাদ মাথায় লইয়া যাইতে হয়, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি অক্ষণ চলে যাব। আর আম্মা, আমি আপনার ঘরে হাজার চেষ্টা কইরাও বুঝাইতে পারবো না যে এই কাজ আমার দ্বারা হয় নাই। তাই আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি এখনই এখান থেকে চলে যাব। আর একটা কথা কান খুলে শুনে রাখো অথই, তুমি আমার কাছে যে 5 লক্ষ টাকা পাও, সেটা আমি আমার বাপের ভিটা বাড়ি বেচা হইলেও আমি তোমাকে পরিশোধ করে দিয়ে যাব। আর তাও যদি না পারি, গায়ে রক্ত বেচা হইলেও তোমার 5 লক্ষ টাকা আমি পরিশোধ করে দিয়ে যাইব। তোমার টাকা লইয়া তুমি চিন্তা করো না, তোমার টাকা তুমি সময় মতো পাইয়া যাইবা। অনেক অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। আজকে আমার এই বাড়ি থেকে যাওনের পালা। আর যাওনের আগে তোমার এই মৌখিকভাবে তালাক দিয়ে যাইতে চাই। 1 তালাক, 2 তালাক। আকাশ, তুই এটা কি করতেছস? তুই কি পাগল হয়ে গেছস? তুই বৌমারে তালাক দিতেছস? মা, যে কামটা আমার অনেক আগে করানোর কথা ছিল, সেই কামটা আমি অহন করতেছি। তুমি আমার বাধা দিও না মা। এমন মাইয়া লইয়া আর যাই হোক মা, সংসার করা যায় না। যেই মাইয়া নিজের স্বামীরে কীভাবে সম্মান করতে হয় সেটা সে জানেই না, আমি সেই মাইয়া সংসার করতে চাই না মা। ও আমারে 5 লাখ টাকার লেগা দলিল করে কিনা নিছে। আমি হলাম ওর দলিল করা জামাই, বুঝছো? কিসের জামাই? আমি তো ছিলাম ওর 5 লাখ টাকার কেনা গোলাম। আমি সারা জীবন এই বাড়িতে গোলামি করে গেছি। মা, টাকাটা কি আমি এমনি এমনি নিছি? টাকা তো নিছি আমার বাপজানের চিকিৎসার লাইগা। মা, সামান্য 5 লাখ টাকার জন্য আমার এই বাড়িতে গোলামি খাটতে হয়। যদি আমার গোলামি খাটতে হয়, তাহলে আমি অন্য জায়গায় যাই গোলামি খাটবো, কিন্তু আমি এই জেলখানা থেকে মুক্তি পাইতে চাই। আমি আমি ওরে লয়ে আর সংসার করুম না। আমি ওরে তালাক দিমুই। বাজান রে, তুই যদি আজকে বৌমারে তালাক দেস, তাইলে তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই আজকে করবি রে বাজান। তুমি কার জন্য কি কইতেছো মা? যে নাকি কোনোদিন তোমার আর বাবারে পছন্দই করে নাই, তুমি তার জন্য ছাপাই গাইতেছো? হ, তোর মা যা কইছে সবই সত্য। আমরা যা খালি চোখে দেখি তার সব কিছু সত্য না। এখানে তোর ভুল আছে। কখনো কখনো নিজের চোখে দেখাটা ভুল হয়। বাবা, তুমি এটা কি কইতেছো? আমার বোঝাই ভুল। হ, তোর নিজের চোখে দেখা ভুল। তুই বৌমারে চিনতে ভুল করছ। এই হীরার মতো বৌমারে তুই চিনস নাই। আজকে আমার এখানে আসনের কথা ছিল না, কিন্তু বৌমা আমারে আজকে এখানে আইতে বাধ্য করছে। আর কেন বাধ্য করছে তুই জানতে চাস? কি ব্যাপার, এত রাইতে তুমি আমার বাড়িতে চোরের মতন কি দরকারে? হো, বুঝতে পারছি, দিনের বেলায় তো আইতে পারবা না লোক লজ্জার ভয়ে। লোকজন তোমারে দেখলে সিসি করবো, থুতু দিব, এই ভয়ে না? আমার আর কি ক্ষতি করবা? ক্ষতি যা করণের তা তো কইরাই ফেলছো। মা, মা দেখেন, আমি যা করছি ইচ্ছা করে কিছুই করি নাই। এর পিছনে একটা কারণ আছে। আপনি আমার কথাটা অন্তত শুনেন। আপনি আমার ভুল বুঝেন না মা। আমি নিজে চোখ দিয়ে যা দেখে আইছি, আমার পোলাটার উপরে কি পরিমাণে অত্যাচার করো, অমানুষের মতন ব্যবহার করো। আমার পোলাটারে তোমার দলিল করা চাকর বানাই রাখছো। আর কি করবা? আর কি ক্ষতি করবা আমার? কইতে পারো? তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার মুখও আমি দেখতে চাই না। আমি চলে যাবো, কিন্তু যাওয়ার আগে আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনার শুনতেই হইব। আমি মানতাছি আপনার পোলার সাথে আমি এতদিন চা করছি, অন্যায় করছি। আমি ওরে অনেক অত্যাচার করছি, অনেক কথাও শুনাইছি। কিন্তু মা, আপনার ছেলের আমি জেদের বসে বিয়ে করছি, ওরে আমার দলিল করা স্বামী হিসাবে রাখছি ওই বাড়িতে। আমি অন্যায় করছি, মানছি, কিন্তু মা আপনাদের তো এই জিনিসটা মানতেই হইব। ওই দিন যদি আমি এতগুলো টাকা না দিতাম, আপনারা আমার শ্বশুরে বাঁচাইতে পারতেন না, কোনোভাবেই বাঁচাইতে পারতেন না। মা, একটা কথা জানেন কি, আপনার ছেলের সাথে যাই করি না কেন, ওরে না আস্তে আস্তে আমি ভালোবাসা ফেলছি। কিন্তু কখন কেমনে আমি ওরে ভালোবাসা ফেলাইলাম আমি জানি না। তাই আপনার ছেলের মধ্যে না একটা গুণ আছে, ওর মধ্যে না সবসময় সরলতা কাজ করে।
আমি ওরে যতই অত্যাচার করি ওর গায়ে পর্যন্ত হাত দিছি, কিন্তু প্রতি উত্তর করে নাই। ও সব কিছু মাথা বাইতে নিছে। এই জন্যই হয়তো আস্তে আস্তে ওরে আমি আরো ভালোবাসা ফেলছি। তাই মা, আজকে আপনি মুখ ফিরে নেন আর যাই করেন, আপনি আমার একটা কথা শুনেন। মা, আপনি আমারে ভুল বুঝেন না মা, আপনি আমারে ভুল বুঝেন আর যাই করেন, মারেন কাটেন, আমি সব মাথা পাইতা নিমু, কিন্তু আপনি আপনার ছেলেরে বাঁচান মা, আপনার ছেলেরে বাঁচান। আমার ছেলেরে বাঁচাবো মানে? কি হয়েছে আমার পোলার? আমার আকাশের কি হয়েছে? আমারে তাড়াতাড়ি কও মা। মা, সে অনেক বিশাল একটা কাহিনী, আমি আপনারা সবকিছু বলতেছি। সবকিছু তো শুনলেন, আপনি এক কাজ করবেন, কালকে সকালে আমাদের বাড়িতে চলে আসবেন, তারপরে সবকিছু আমরা মিটমাট করবো, ঠিক আছে মা? হব মা, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি ঠিক সময় মতন চলে যাবো। আমার পোলার আমি কোনো ক্ষতি হইতে দিব না মা, যাও। ঠিক আছে মা, আমি আসি। মা, তুমি এটা কি কইতাছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। ও যদি আমারে ভালোই বাসতো তাহলে ও আমারে কেন দিন চাকরের মতো খাটাইলো? আকাশ, আজকে সবার সামনে আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, কেন এতদিন তোমার সাথে আমি এমন আচরণ করছি। স্বামীর সাথে তো কোনো স্ত্রী এরকম আচরণ করবো না, এটাই স্বাভাবিক। আসলে তোমার আমি 5 লক্ষ টাকা দিয়ে বিয়ে করছিলাম, ঠিক আছে? যেই টাকা তুমি আমার বাপের বাড়ি থেকে নিছিলাম, মানে 5 লক্ষ টাকা, সেই টাকার জন্যই তো তুমি আমাকে সবার কাছে ঋণী হয়ে আছো, তাই না? তাই আমি স্ত্রী হয়ে কোনোদিনও চাই নাই যে আমার স্বামী আমার বাপের বাড়ির কারো কাছে ঋণী হয়ে থাকুক। আমার বাপের বাড়ির কেউ এই টাকা নিয়ে তোমার খোটা দিক, তোমার কথা শোনা। আর তোমার তো এরকম কোনো সামর্থ্য নাই যে এতগুলা টাকা তুমি পরিশোধ করবা। তাই আমি চিন্তা করছিলাম তুমি আমার বাড়িতে কাজের লোক হয়ে থাকো, আমার বাড়িতে কাজ করে করে তুমি টাকাগুলো পরিশোধ করে দাও। আর যেদিন তোমার এই টাকাগুলো পরিশোধ হয়ে যাইব, ওই দিন তোমার হাত ধুইরা আমি আমার এই বাপের বাড়ি ছাইরা তোমার ওই ভাঙা ঘুরে ঘরে চলে যাবো। কারণ প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে না তার স্বামীর সংসারই আসল ঠিকানা। আমি এই জন্যই তোমার সাথে এতদিনই আচরণ করছি, তাহলে আমি কোনোদিনও তোমার সাথে এমন করতাম না। আসলে তোমার আমি কষ্ট দিতাম ঠিকই, কিন্তু তারপরে ভিতরে ভিতরে আমি কষ্ট পাইতাম। আমি কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসি আকাশ। এতদিন আমি তোমার সাথে যা করছি, যে অন্যায় করছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি দয়া করে আমার ক্ষমা করে দাও আকাশ। তাইলে এই আজকের গহনা চুরির ঘটনা? মা, এই ঘটনাও আমি তোমার আজকে কইতেছি। এই যে তোমার বড় মাইয়া, মাইয়ার জামাই এই বাড়িতে হুট করে কেন এসে জানো? ওরা একটা প্ল্যানিং করে আইছে যাতে আমার কাছ থেকে আমার স্বামীরে ওরা আলাদা করতে পারে। ওরা দুইজনে মিলা চক্রান্ত কইরা এই কাজটা করছে। ওরা যেদিন এই বাড়িতে আইছে তারপর থেকে আমি ওগো প্ল্যানিংটা আস্তে আস্তে বোঝা শুরু করি। আর গতকাল তো আমি সরাসরি ওরা কি কি প্ল্যানিং করছে সবকিছু আমি আমার নিজের কানে শুনে ফেলছি। আর তারপরে আমি কি করবো এগুলা ভাইবা চিন্তা এই পুরা বিষয়টা আমি আমার শাশুড়ির কাছে খুইলা কই। শালিকা, তুমি বোঝো না? আরে আমরা তো বিষয়টা একটু মজা করতেছিলাম। দেখলাম তোমার জামাই বিষয়টা কতক্ষণ সহ্য করতে পারে। না পারে, তোমার জামাই পারে, অনেক ধৈর্য আছে, গুড বয়। একদম চুপ, আর একটা কথা কইব না। তোমারে আমার মাইয়ার জামাই ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আরে আমার তো নিজেরই ঘৃণা লাগতেছে, এমন মাইয়া আমি পেটে ধরছি। এই তোরা এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা। কোনোদিন এই বাড়িতে তোরা আসবি না। খুবই ভালো। এইখানে দাঁড়া দাঁড়া ওনার অপমান করতেছে আর তুমি অপমান শুনতেছো, হজম করতেছো। তোমার জামাইরে যে এত অপমান করলো, তোমার কি সেটা ভিতরে ধরে নাই? হ্যাঁ, এখনো খারাপ আছে কেন? থাকো থাকো তুমি তোমার বাপের বাড়িতে, আমি গেলাম। মা, থাকো তোমরা, গেলাম আমি। আকাশ, আকাশ তুমি আমার মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু দেখো, আমি যা করছি তা কিন্তু তোমার আমার ভালোর জন্যই করছি। আমি চাই না তুমি আমার পরিবারের কাছে ঋণী হয়ে থাকো। আর আজকে আমি তোমারে কইতেছি, আজকের পর থেকে আর তুমি আমাকে বাড়ির কারোর সাথে কোনো লেনদেন নিয়ে ঋণী নাই। আমার তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে সংসার করতে চাই। আর একটা কথা শোনো,
আজকের পর থেকে তুমি আর আমার কোনো দলিল করার স্বামী না, তুমি আমার সত্যিকারের স্বামী। হরে বাজান, বোমা সত্য কথাই কইছে, তুই বোমার উপরে আর রাগ করে থাইস না, তুই বোমারে মাফ করে দে বাজান। বাজান রে, এই রকমের বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বউ স্বামীরে কোনো দিন ঋণই রাখতে চায় না, গোলাম বানাইয়া তারপর সেই ঋণ পরিশোধ করতে চায়, তুই এই বৌমারে ক্ষমা কইরা দে। জামাই বাবাজি, শেষ সময় আমিও তোমারে ভুল বুঝছিলাম, আমার তুমি মা মনে করে ক্ষমা করে দাও। আর আমি নিজে চাই আমার মাইয়ারে নিয়ে তুমি তোমার ওই কুড়ে ঘরেই যাও, ওইখানে সংসার করো। মায়াগর বাপের বাড়িতে যত সম্পত্তি থাকুক না কেন, স্বামীর যে ভিটা সেটাই হলো আসল ঠিকানা। আম্মা, আপনি কেন মাপ চাইতেছেন? আপনি তো আমার গুরুজন, আপনার কোনো দোষ নাই। শোনো, আজকের পর থেকে আমি আর আমার বাপের বাড়ি থাকবো না, আজকের পর থেকে আমি তোমার বাড়িতে থাকবো। কারণ শ্বশুর বাড়ির সংসারই একটা মেয়ের জীবনে আসল ঠিকানা, তাই আমি আমার ওই কুড়ে ঘরে চলে যাবো। এটা তুমি কি কইতেছো? তুমি কি ওই ভাঙা ঘরে যা থাকতে পারবা? তুমি আরেকবার ভাইবা দেখো। এই খবরদার, আমার মুখে মুখে একদম তর্ক করলে চলবো না। তুমি কিন্তু ভুলা যাও না যে তুমি আমার দলিল করা জামাই।